আমাদের বাসাটা আজকে দেখাচ্ছি। আপনাদের ভাই অনেকদিন ধরে বলতেছে যে বাসাটা রং করেছি, বাসাটা একটু ভিডিও করে তোমার কাছে রেখে দাও, তাই আজকে ভিডিও করছি। আজকে যেহেতু শুক্রবার সময় পেলাম তাই ভিডিও করছি। আমি কিন্তু এই ৬ তলা বাসা একবারে আমার কমপ্লিট করা হয় নাই। আমি যখন বাসার কাজ শুরু করলাম তখন কিন্তু আমার অনেক ডিপেজ ছিল, সেই ডিপেজ ভেঙেছি এবং গ্রামে জায়গা জমি ছিল সেইগুলো বিক্রি করে কিন্তু আমি প্রথমে দোতলা কমপ্লিট করেছি। তারপরে ৩ তলা কমপ্লিট করে ভাড়া দিয়েছি। সেই ভাড়ার টাকা জমিয়ে আবার ৪ তলার কাজ শুরু করেছি। আবার ৪ তলা ভাড়া আর ৩ তলা ভাড়ার টাকা জমিয়ে এইভাবে আস্তে আস্তে কিন্তু আমি ৬ তলা বাসা কমপ্লিট করেছি। আমার কমপ্লিট করতে আমি যেহেতু এই বাসাটা শুরু করেছিলাম ২০১০ সালে এবং আমার কমপ্লিট করা হয়েছে ২০১৮ সালে। তাহলে বোঝেন যে কতটা টাইম করে এই বাসাটা আমি কমপ্লিট করেছি। আপনাদের দোয়ায় আসলে অল্প বয়সে যদি বাসাবাড়ি না করা যায় তাহলে কিন্তু বুড়া বয়সে বাসাবাড়ি করা আসলে সম্ভব না। আমার শুধু একটা মানে আমার ছোটোবেলায় দেখে একটা ধান্দা ছিলাম যে টাকা পয়সা কখনো নষ্ট করবো না, একটা কিছু করব। আসলে এরকম একটা বাসা করে এখন যে ভাড়া দিচ্ছি এগুলো টাকা দিয়ে কিন্তু আমি চলতে পারবো। আমার গ্রামের জায়গা জমি থাকলে কিন্তু ওগুলো কিন্তু দেখা যায় যে টাকা আসে না, টাকা দিয়ে টাকা বানাতে হয়। তার চেয়ে কিন্তু আমি যে বাসাটা করেছি এটাই কিন্তু আমার কাজে লেগেছে। এবং আপনাদের ভাইয়া বলল যে রং করেছি কীরকম দেখা দেখা যাচ্ছে আসলে বলবেন যে আমাদের বাসার যে আমি যে রংটা কালারটা দিয়েছি এটা কালারটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর অল্প বয়সী একটা বাসার মালিক না হলে কিন্তু আসলে বুড়া বয়স হতে পারে না। আমি যখন ১০ সালে কাজ শুরু করলাম তখন কিন্তু আমার বয়স ছিল, অল্প বয়সে ছিল, ২০ বছরের কমই ছিল না, বেশি কমই ছিল মনে হয়। তারপরে কিন্তু আমি এই বাসাটা কমপ্লিট করেছি আপনাদের দোয়ায়।